গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে গুড ইভিনিং বলে শুরু করলাম ব্লগটা। তার কারণ হচ্ছে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন সন্ধ্যে 7টা মতন বাজে, আর সকাল থেকে আজকে ব্লগ করা হয়নি। আর এখন আমরা হচ্ছে একটু মেলায় যাচ্ছি। তো আমার হাজব্যান্ড এই 8-9 দিনের মেলায় উনি কোনো বছর 2 দিন যান, বা কোনো বছর 1 দিন যান, বা কোনো বছর যানই না আমাদের সাথে। তো আজকে আমার মেয়ে অনেক করে বলায় আজকে তিনি যাচ্ছেন আমাদের সাথে। তো যাই হোক, আমরা মেলায় চলে এসেছি, আর আজকে এক্সিবিশনে আছি আমরা। আমি এর আগে 2টো ব্লগ আপনাদেরকে শেয়ার করেছি মেলার। তো এক্সিবিশনেরটা শেয়ার করিনি, কারণ এক্সিবিশনে আমি একদিন ঢুকেছিলাম, তো আমি ঠিক করে দেখতেও পাইনি। তো আজকেও যদিও সব কিছু যেহেতু লাস্টের দিকে, তো সবজি টবজি যেগুলো আছে সেইগুলো মিয়ে গেছে, তো আমি ওই দিকটা গেলাম না আর। তো এই এক্সিবিশনে বিভিন্ন রকম জিনিস থাকে, তো সেগুলো বেশ ভালোই লাগে। তো চলুন আগে আমি আপনাদের সঙ্গে আমার একটা প্রিয় গান জানি না কখন তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে, অনকে হৃদয় দিলে। জানি না কখন তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে, অনকে হৃদয় দিলে। আমি যে ছুঁয়ে গেলাম ওই আকাশে রসের নীলে, জানি না কখন মায়া দিলে, অনকে হৃদয় দিলে। ছাড়িয়ে গেল বুঝিনি তোমার মনে নতুন। জানি না কখন তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে, কনকে হৃদয় দিলে। কখনো শিশির ছিল ফুলের বুকে, পাখিরা গান শোনালো মনের সুখে। কখনো শিশির ছিল ফুলের বুকে, পাখিরা গান শোনালো মনের সুখে। হয়তো ছিল মরা মরা সেই প্রথম মন জাগানোর মধুর স্মৃতি ভুলব না। হয়তো ছিল মরা মরা সেই প্রথম মন জাগানোর মধুর স্মৃতি ভুলব না। বুঝিনি জীবনের সব চাওয়াকে তুমি ছিলে, জানি না কখন তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে, কনকে হৃদয় দিলে। আমি যে ছড়িয়ে গেলাম ওই আকাশে রসের নীলে, জানি না কখন তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে, কনকে হৃদয় দিলে। জানি না কখন তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে, কনকে হৃদয় দিলে। গানটি খুব সুন্দর না বলুন? আমার ভীষণ প্রিয় একটি গান।
আর শিল্পী যে গানটি গাইছিলেন, শিল্পীকে মনে হচ্ছিল যেন হেমন্ত মুখোপাধ্যায়ের গলাটা আমি সামনের থেকে শুনছি। তো যাই হোক, গানটা শুনে ওখান থেকে বেরিয়ে এসেছি। আর এটা একজন আমাদের পরিচিতের দোকান, তো এখানেও এসেছি। মেয়ের পছন্দের মতো মেয়ে কিছু একটা নেবে এখান থেকে। ওর এই জিনিসগুলো ভীষণ পছন্দের জিনিস। তো ধরে ধরে দেখছে আর কোনটা নেবে সেটা ভাবছে। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন তিনি তানার পছন্দ মতো একটা জিনিস নিয়ে নিয়েছেন। আর প্রত্যেক বছরই এইগুলো করবেনই, আর কিছু নেক আর না নেক এখান থেকে কিছু একটা তার নেওয়া চাই। তো আমাদের সঙ্গে আজকে মাও রয়েছে। তো মাও আজকেই আমার সাথে মেলায় ঘুরছে। আগের দিন একটা ব্লগে দেখাচ্ছিলাম, একটুখানি সময় ছিল মা আমার সাথে। তো মা বিশেষ কিছু মেলায় এসে খান না। তো মা অনেক দিন আগে আমাকে বলে রেখেছিল যে আমি শুধু পাপড়ি চাট খাবো। ঠিক আছে চলো, তো এখন নিয়ে এসেছি মাকে পাপড়ি চাট খাওয়াতে। তো মা আর নিধি দুজনেই নিয়েছে। আমি এখান থেকে একটু খেয়ে নেব। আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছেন সাইডে, ওনার বক্তব্য হচ্ছে উনি এই ধুলোবালি খাবেন না। আচ্ছা, ওটা খেয়ে চলে এলাম এবার পিৎজা হাটে। তো এখান থেকে হচ্ছে পিৎজা খাবে। তো এই পিৎজাটা আগে একদিন খেয়েছিল ভাই বোনের সাথে, তো সেদিন ভালো খেয়েছে, তো এখান থেকে খাবে। এখানেও আমার বর বাবাজি খাবেন না, তার ওই একই বক্তব্য, তিনি ধুলোবালি খাবেন না। তো এটা মা একটু টেস্ট করে দেখবেন। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার এলাম মানে মূল মঞ্চের সামনে। আর এই পরিবেশটা আমার এত ভালো লাগছিল, তো আমি একটুখানি ক্যাপচার করে নিচ্ছিলাম। এখানে বিভিন্ন রকম আওয়াজ, সব রকম, যেখানে মূল মঞ্চে অনুষ্ঠান চলছে সেই আওয়াজ, অ্যানাউন্সমেন্টের আওয়াজ, খুব সুন্দর একটা পরিবেশ। আমি আপনাদের শোনাতে পারলাম না ডিরেক্ট। আর দেখুন এই যেখানে বড় নাগরদোলনাটা চলছে, আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। আর এই যে বেলুনগুলো এত সুন্দর না। আর একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম গ্যাস বেলুনগুলো। তো গ্যাস বেলুন নিয়ে ছোট্ট একটা গল্প আমি আপনাদের বলি। খুব ছোটোবেলা আমার ভাই বেলুন নিয়ে বাড়িতে গেছে। তো তখন বাইরে কলপাট ছিল। তো কলে হচ্ছে বেলুনটাকে মানে প্যাঁচ দিয়ে সবাই বাথরুমে গেছে হাত পা ধুতে। এবার ওখান থেকে এসে দেখে বেলুনটি নেই। তো নেই তো নেই, কোথায় চলে গেল? ভাই সে কি কান্না! আর সেই ভাই আমার এখন এত বড় হয়ে গেছে। তো মেয়ের সঙ্গে গল্প করছিলাম, তো মেয়েরও খুব ইচ্ছে হচ্ছে মেয়ে একটা বেলুন নেবে, সেটা আবার তাকে নাকি তার দিদুনকেই দিতে হবে। তো গ্যাস বেলুনগুলো সত্যি সত্যি দেখতে বেশ ভালো লেগেছে। দেখুন আবার ২ কালারের বেলুন আবার উঠলো একটু। ডেকোরেশনটা বেশ সুন্দর করে। মেলার ঐতিহ্য অনেকটাই কমে গেছে আগের থেকে তুলনামূলকভাবে। তবুও আমাদের এখানকার মেলাটা হচ্ছে আমাদের হাবড়াবাসীর আবেগ। এটাকে অনেকে উৎসবও বলে মনে করেন। বছরে একবার এই মেলাটা হয়। অনেকেই আমরা মুখিয়ে থাকি এই মেলাটার জন্য, কবে হবে এই মেলাটা। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই ভাই এসে জয়েন করলো। এই যে মামানকে একেবারে জাপটে ধরে নিয়েছে, আর পেছনে আমার মায়ের 1000 পাওয়ারের হাসি বেরিয়ে গেছে। মানে মায়ের বাবু মানেই হচ্ছে মায়ের 1000 পাওয়ারের হাসি। তো এখানে জামাইবাবু আর শালা মিলে কিছু একটা আলোচনা করছে, কিছু একটা শালাকে বোঝাচ্ছে, শালাই কোথার থেকে এসছে। তো যাই হোক, ওখান থেকে আবার খাওয়া দাওয়া করলাম, করে ভাইয়ের সাথেও আবার একটুখানি আমরা পিৎজা খেলাম। সেটা হচ্ছে ডোমিনোজে। পিৎজাটা প্রচণ্ড বিচ্ছিরি ছিল খেতে। আর এই যে দেখুন কত কী কিনেছে। তো এই যে বাবা মেয়ে দুজনে গলা জড়াজড়ি করে বাড়ি ফিরছে। তো যাই হোক, আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। আর কী কী কিনেছি চলুন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে এই পুতুলটা এখানে দেখতে অনেকটাই ছোট বলে মনে হচ্ছে আমার ক্যামেরাটা ধরার জন্য। তো এটা বেশ বড় একটা পুতুল। এটার দাম নিয়েছে, বলেছিল 850 টাকা। তো যেহেতু বললাম উনি আমাদের মানে বিশেষ পরিচিত মানুষ, তাই এটা আমাদের কাছ থেকে 650 টাকা নিয়েছে। আর এটা হচ্ছে কাজু, একটা
ইনস্ট্রুমেন্ট, এটা ওর গানের দিদিমণির কাছে গিয়েও দেখে এসছে। তো ও আমাকে এসে বলেছে, তো আমি ওকে নিয়ে একটু খ্যাপালাম কাজু কাজু করে, নট কাজু, কাজু। তো এইটা একটা ওর পছন্দ হয়েছে, তা ওকে এটা আমি কিনে দিলাম। আর এটা হচ্ছে একটা এটাও একটা ইনস্ট্রুমেন্টের মতোই। এটা গিটারের সাথে বা গানের সাথে বাজালে বাজে ঝনঝন আওয়াজ হয়। তো আমি একটু বাজিয়ে বাজিয়ে দেখছিলাম আর কি কেমন আওয়াজটা বেরোয়। আর এই দুটো পুতুল কিছুই না, দেখতে বেশ ভালো লাগছিল আমার। তো আমি এই দুটোই নিয়ে নিলাম, 2 কালারের দুটো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো লাস্ট দিন যদিও দেখছিলাম এটা আরেকটু বেশি সুন্দরও ছিল, সেটা আগের দিন দেখিনি। আর এটা হচ্ছে মেয়ের জন্য একটা ওয়াটার বটল নিলাম। এটাও বেশ ভালো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, মেয়েরও পছন্দ হয়েছে। এটার দাম নিয়েছে 160 টাকা। আর আগের একটা ব্লগে হয়তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখানে সেমই দুটো ব্যাগ, সেই দুটো ব্যাগ বোনকে দিয়েছে ভাই, একটা সিলিং ছিল, আর আমাকে এটাই দিয়েছে, একটাই দিয়েছে, দুটো কিন্তু দেয়নি আমাকে। আর এটা আগে দেখিয়েছি কিনা আপনাদের মনে নেই, ওটা ছিল একটা পেন্সিল বক্স, এটা মেয়েকে মেয়ের মামান দিয়েছে আগে। আর এই ব্যাগটা মেয়ের পছন্দে নিয়েছি আমি, হ্যান্ডকাম সিলিং ব্যাগ। তো ব্যাগটা মেয়ে পছন্দ করেছে যেহেতু তাই নিলাম, দুটো চেম্বার আছে, তো বেশ ভালো, কোয়ালিটিটাও খারাপ নয়। এই পাশে এসে আমি দেখছিলাম 250 টাকা করে বিক্রি হচ্ছিল, বাট আমার কাছ থেকে 330 টাকা নিয়েছে, আমি ভিতর থেকে নিয়েছি। আর এটা হচ্ছে একটা টি ব্যাগ, এই জিনিসটা খুবই সুন্দর। আমি একজনের একটা ব্লগে দেখেছিলাম, তো অনলাইনেও খোঁজ করছিলাম, পাইনি, তো এদিন চোখের সামনে দেখতে পেয়ে আর দেরি না করে নিয়ে নিলাম। আর এইগুলো হচ্ছে সেরামিকের বাটি, তো সেরামিক না বোধহয় চীনামাটিরই বাটি হবে হয়তো। তো ওই বাটি তিনটেও দেখতে বেশ ভালো লাগছিলো, তো আমি 3টে বাটি নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে সেরামিকের প্লেট, এই প্লেটগুলো 6টা প্লেট নিয়েছি, আর 2টো কাপ নিয়েছি। আর এইগুলো কিসের আমি জানি না, সম্ভবত চীনামাটিরই। তো মেলায় প্রথম যেদিন গেছি সেদিন দেখে আমার একটু নজর কেড়েছিল, তো আজকে আবার আমি বেশি নিইনি, মাত্র 4টেই নিয়ে নিলাম। আর নিয়েছি একটা ছোট্ট ট্রে, এই ট্রেটা নিয়েছি হলো একজনকে চা দেওয়ার মতো একটা ট্রে। মেলার এই কয়দিনের শপিং এক জড়ো করে আমি আজকে আপনাদের দেখিয়ে দিলাম মেলার থেকে মোট কী কী কেনা হয়েছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। সবকটা জিনিস আমার পছন্দের জিনিস, ব্যাগটাও ভাই কিনে দিয়েছে, বাট আমারই পছন্দেরই। আর এখানে দেখুন, এই যে এই জিনিসগুলো আপনাদেরকে সাথে শেয়ার করা হয়নি, তো এগুলো বেশ দাম বলছিল। এই এক একটা ফ্লাওয়ার ভাস 5,000, 7,000, 10,000 করে করে দাম। তো দেখে বেশ ভালো লাগছিলো, তো পরে আমি আবার এটা আপনাদের জন্য একটু ক্যাপচার করে নিলাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি, আপনাদের কমেন্ট পেলে ভালো লাগে। আর একটু যদি আমার ভুল ত্রুটিগুলো একটু ধরিয়ে দেন তাহলে আমার আরও বেশি ভালো লাগবে, আমি নিজেকে আর একটুখানি আপগ্রেড করতে পারবো। তো আমি চাই আমার ব্লগ আপনাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই করে কমেন্ট করবেন, একটু লাইক করবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন প্লিজ, যাতে আমার ব্লগগুলো একটু ভিউ বাড়ে। আর আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করছেন এরকমভাবে পাশে থাকুন। যারা আমাকে চলার পথে সাথী হয়েছেন তাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আর ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আছেন তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে এইখানেই আমি আমার ব্লগটা রাখছি। তো দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।